তো ধরমতার গেটওয়েটা করা একটা খুবই বড় একটা চ্যালেঞ্জ নিজের মধ্যে, নিজের সাথে একটা মানে একটা কম্পিটিশন হচ্ছে যে আমাকে এনিহাউ করতে হবে একটা কিছু। ধরমতার জেটি অ্যাকচুয়ালি ধরমতার গেটওয়ে সুইমটা ধরমতার জেটি থেকে শুরু হয়। ধরমতার জেটি থেকে মুম্বাই গেটওয়ে বা গেটওয়ে অফ ইন্ডিয়া এটা বলা হয়। তো সেখানে গিয়ে শেষ হয়। টোটাল ডিসটেন্স হচ্ছে ৩৫ থেকে ৩৬ কিলোমিটার। এবার অনেক সময় জলের অনেক টাইডসের জন্য অনেকে অনেক সময় বাঁকে। তো সেটা ৩৫-৩৬ থেকে ৪০-৪২ কিলোমিটারও যায়। তো ধরমতার জেটি থেকে শুরু হয় আম্বা রিভারের উপর দিয়ে। দেন আমরা একটা পয়েন্ট থেকে আমরা আরবিয়ান সিতে ঢুকি। যে ওই যে পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে খুবই ট্রিকি পয়েন্ট। একটা টাইমের মধ্যে আমরা যদি না বেরোই, তাহলে ওখানে প্রচুর মানে স্ট্রং কারেন্টের মধ্যে পড়তে হয়, স্ট্রং টাইডের মধ্যে পড়তে হয়। তো সেটাকে টাইমের মধ্যে বেরোতে হবে, নয়তো ওখানটায় পড়লে ওখানে অনেকটা টাইম লেগে যায়। তো আমাকে এরকম বলা হয়েছিল যে আম্বা রিভারের কিছুটা সাপোর্ট আমাদের মানে নিয়ে চলে যায় হচ্ছে আরবিয়ান সি এর দিকে। বাট আমি ১ ঘন্টার মতো কিছুটা সাপোর্ট পেয়েছিলাম জলের, মানে জলের স্রোতটা কিছুটা অনুকূলে ছিল আমার। দেন তারপরে ১ ঘন্টা পর থেকে দেখছি ধীরে, ধীরে জলের স্রোতের মানে এগেইনস্ট মানে আমার এগেইনস্টে যাচ্ছে। তো সেটাকে আমি নিজের প্রেশার লাগিয়ে কমপ্লিট করে দেন যখন আমি আরবিয়ান সিতে ঢুকছি, ওই মুখটা আমি ওই ৫-১০ মিনিটের মতো লেট করি। তো তার জন্য ওই খুব ট্রিকি পয়েন্ট যেটা বললাম ওখানে আমি পড়ি। প্রায় ১ ঘন্টা একই জায়গায় আমি সুইমিং করেছি ওখানে। দেন ওখান থেকে যখন বেরোলাম, পৌঁছালাম মানে একটা জায়গা আছে ওটা যেহেতু বাণিজ্যিক এরিয়া, তো ওখানে প্রচুর মালবাহী জাহাজ চলে। তো আমার প্রায় ১০০ থেকে ১৫০ মিটার পাশ দিয়ে আমার গেছে বড়, বড় মালবাহী জাহাজ। তো তার জন্য আমাকে কিছুক্ষণের জন্য আমার যিনি স্যার ছিলেন, অবজার্ভার ছিলেন, উনি আমাকে কিছুক্ষণের জন্য সুইমিংটাকে বন্ধ রাখতে বলেন। যেহেতু সামনে দিয়েও যাচ্ছে, পেছন দিক দিয়েও যাচ্ছে। তো দুটো ক্ল্যাশ হয়ে যাবে। মানে মেবি সুইমিং করলে হাত চোটও হয়ে যেতে পারে।